জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে মিথ্যা মামলার হয়রানি নামক শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে 22 ফেব্রুয়ারি। সংগঠনটির মহানগর কমিটির সদস্যরা উক্ত আলোচনার জন্য প্রথম পর্যায়ে 5টি ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করেছেন, যারা দীর্ঘদিন মিথ্যা মামলার দ্বারা হয়রানির শিকার হয়েছিল। গণমাধ্যম এবং সমাজের স্বনামধন্য সমাজসেবক ও স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইট সংগঠনটির চেয়ারম্যান মাহবুব হাসান কমল স্যার দীর্ঘদিনের চেষ্টার ফসল মানবাধিকার সংগঠনটি। মহানগর কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল হুদা চৌধুরী। সংগঠনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ইদি আমিন অ্যাপোলো। আয়োজকরা মনে করেন মিথ্যা মামলার হয়রানি নামক শীর্ষক আলোচনা সভাটি দ্বারা ভুক্তভোগী পরিবারদের কিছুটা হলেও উপকার হবে এবং তারা ন্যায় বিচার পাবে। প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার স্থানীয় যুবক সমাজ, আমরা জার্নালিস্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা জারের একটা কমিটি করছি। আপনারা জানেন যে যার সাংবাদিক মাহবুব হাসান কমল স্যার উনি এটার প্রতিষ্ঠাতা এবং এটাও ওনার পত্রিকা যখন হয় 86 সালে, ঠিক তখনই 80-র দশকে এই মানবাধিকার সংস্থাটা করা। তো উনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে যে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করার জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা যাদের একটি কমিটি করেছি অবিভক্ত ঢাকা মহানগর। তো আজকে আমাদের কমিটির সামনে আমাদের একটা পরিচিতি সভা আছে এবং আমাদের একটা সেমিনার হবে। বর্তমান সমাজে সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটা, অন্যতম মরণব্যাধি ক্যান্সারের মতো, মরণব্যাধি আবারও বলি ক্যান্সারের মতো সমস্যাটা হলো মিথ্যা মামলার হয়রানি। প্রিয় দর্শক মণ্ডলী, মিথ্যা মামলার হয়রানি যে ভুক্তভোগী সে জানে যে এটার কতটুক সর্বনাশা সবল। ক্যান্সার যেরকম দিকে দিকে একটা মানুষকে মেরে ফেলে, ঠিক সেরকম আপনি কোনো কিছু করলেন না কিন্তু একটা মিথ্যা মামলা আপনার নামে হয়ে গেল। তো এই মিথ্যা মামলা হয়রানির বন্ধ রোধে আমরা কিছু ভুক্তভোগী পরিবারকে নিয়ে আমরা একটি সেমিনার করব। আপনারা খুব তাড়াতাড়ি এটা খবর পাবেন। তো আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এখানে যারা আছে আমাদের এই কমিটিতে আছে বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ এবং নুরুল হুদা চৌধুরী, উনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আমি ইদি আমিন অ্যাপোলো, আমি সেক্রেটারির দায়িত্ব পালন করছি এবং আমার সাথে আছে সহসভাপতি হিসেবে আমাদের MS সেলিম মিঠু ভাই, উনি সাপ্তাহিক বিশ্বদর্পণ পত্রিকার মালিক এবং সাবেক প্রথম শ্রেণী কর্মকর্তা। আমাদের সাথে আছেন হলো অপরাধ বিচিত্রা, বাংলাদেশের একমাত্র পুরাতন ম্যাগাজিন অপরাধ বিচিত্রার সিনিয়র ক্রাইম রিপোর্টার আমাদের মামু। আমাদের সাথে আছেন আরেক ভাই, আমাদের বিশিষ্ট সমাজসেবক খুরশেদ ভাই। আমাদের সাথে আছে আলামিন, আমাদের সাথে আছে ইমাম হোসেন সহ আমার বড় ভাই রিটন ভাই এবং আমাদের ছোট বোন মনি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি ইদি আমিন অ্যাপোলো বিগত সময়ে, আমি একাধিকবার বলেছি, বিগত সময়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, গফরগাঁও, চড়াওয়ালপুর, মাদারীপুরে, নেত্রকোনা, হাওড়ে আমি গিয়েছিলাম মানুষের কল্যাণে কাজ করার জন্য। তো সেখানের সেই অভিজ্ঞতা, তখন আমি আইন সহায়তা ফাউন্ডেশন আসবের দায়িত্ব পালন করতাম। সেখানেও সেকেন্ড ইন কমান্ড ছিলাম হক স্যারের। তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজে নেতৃত্ব নিচ্ছি। আগে নেতৃত্ব কাজ করেছি, এখন নেতৃত্ব নিয়েছি। তো আপনারা যারা কাজ করতে চান আমাদের সাথে, আমাদের এখানে গণমাধ্যম, যেহেতু জার্নালিস্ট ফর হিউম্যান রাইটস, আমাদের গণমাধ্যমকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। তারপর সমাজের যারা অরাজনৈতিক ব্যক্তিগুলি আছেন তাদেরকে নিয়ে, সমাজের যারা পরিবর্তন করতে চান তাদেরকে নিয়ে আমাদের পথ চলা। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই কমিটিটা আমরা পরিচিতি সভা দিব। এই পরিচিতি সভার আগে আমরা 10টি থানা
অলরেডি 10টি থানা প্রস্তাবিত, আমাদের 10টি থানার কার্যক্রম শুরু হবে এবং সেটা করেই আমরা সেমিনারটা চলে আসব। তো আমাদের লিঙ্কে আমাদের নাম্বার থাকবে, যারা মিথ্যা হয়রানি মামলায় এতদিন নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং প্রতারিত হয়েছেন, তাদেরকে আমাদের লিঙ্কে থাকবে। আপনাদের মামলার কপি আমাদেরকে পাঠাবেন, আমাদের 162/3 দক্ষিণ উদ্যাপাড়া আমাদের অফিসে পাঠাবেন। আমরা সেই মামলাগুলিকে পর্যালোচনা করে যাচাই বাছাই করে 10টি আপাতত 10টি ভুক্তভোগী পরিবারকে নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত চোখ রাখুন। মোহাম্মদ ইদি আমিন আপুর, বিশ্ব দর্পণ, সাপ্তাহিক বিশ্ব দর্পণ এবং জারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। মিথ্যা মামলাগুলি যে হচ্ছে, এই মামলা সম্বন্ধে একটু বলেন। এরকম দু একটা পরিবারকে চিনেন আপনারা? আমি তো ঢাকায় থাকি, আমার পরিবার সহ, তো স্থায়ীভাবেই আমরা বসবাস করি। তো আমার অ্যাপার্টমেন্টে একজন ভদ্রলোক, উনি আইডিএলের টিচার ছিল, ওনাকে বিভিন্নভাবে হয়রানি করে 25টা মামলা দিয়েছে। আচ্ছা। এবং বয়স্ক মানুষ 25টা মামলা দিয়েছে। আচ্ছা, এখন সামনের দিকে আরো কয়টা হয়। এটা কি রাজনৈতিক মামলা ছিল নাকি? না, একদিনে এক একটা চিন্তার মামলা দিয়েছে। চিন্তার মামলা। বয়স কিরকম? কত 75। প্রিয় দর্শক মন্ডলী, হ্যাঁ, দর্শক মন্ডলী, ওনার সাথে কি কোনো ওনার সাথে কি কোনো জমি জমার কোনো সমস্যা আছে কিনা? জমি জমা বলতে কি, উনি যে মহিলা এখন এই ইদানিং যে মামলাটা করছে, 5টা মামলা করছে বলে, ওনার বোন ছিল ওই টিচারের ওয়াইফ। ওই টিচারের ওয়াইফ অনেক টাকা উনি খরচ করে বিদেশে চিকিৎসা করেছে, কিন্তু মারা গেছে। মারা যাওয়ার পরে থেকে তাদের একটা বিভিন্ন উদ্দেশ্য ছিল, এটা হয়তো বা উনি হাসিল এই কারণে ওনাকে হয়রানি করছে এইভাবে, এবং রাজনৈতিক ভাবে তাকে হয়রানি করা হয়েছে। উনি একজন মুক্তিযুদ্ধ, একটা সুন্দর ইংলিশের টিচার। দর্শক মন্ডলী, আপনারা এই যে দেখেন, আমাদের এই ক্ষুদ্র আলোচনার মধ্যেই বের হয়। আচ্ছা মামুন, তুমি তো একজন ক্রাইম রিপোর্টার, তুমি অপরাধ বিচিত্রার, তো এই যে মিথ্যা মামলাগুলি যে হচ্ছে, তো অধিকাংশ সময় তোমাদের যে পত্রিকা আছে অপরাধ বিচিত্রা, তোমরা কি এই ব্যাপারে কি পদক্ষেপ নিতেছো? আমরা এই ব্যাপারে সর্বপ্রথমভাবে আমরা নিউজ করতেছি, যেহেতু এখানে আর আমরা চেষ্টা করতেছি, যেহেতু যারা মিথ্যা হয়নি ব্যাপারে, যারা এইভাবে যারা আছে, ঠিক আছে, তা যেহেতু বঞ্চিত যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করতেছি, যেহেতু তারা নিউজ করতেছি, বরঞ্চ তারা আমাদের হাউজে জাতীয় ভেজাল প্রতিরোধ একটা ফাউন্ডেশন, আমাদের একটা আছে, যেহেতু এইখানে অনেকে আমাদের কাছে যারা ভুক্তভোগী তারা আসতেছে, এসে আমাদেরকে অনেক অভিযোগ এরকমভাবে দিচ্ছে। আমরা যেইভাবেই আমরা এই পারি না তাদেরকে আমরা হেল্প করতেছি। আচ্ছা, আমরা এই যে মানবাধিকার সংস্থা যার, যেহেতু তুমি একজন দায়িত্বপ্রাপ্ত মহানগরে আছো, তো সেই ক্ষেত্রে কি করণীয় তোমার মনে হয় যে এই ব্যাপারে তুমি কতটুকু তোমার উদ্যোগী মানে ভূমিকা রাখতে পারবা? ইনশাল্লাহ সবাই যদি একসাথে ভাবে ওইভাবেই করে, ইনশাল্লাহ। দর্শক মন্ডলী, এখানে উল্লেখ্য বলতে হয়, আমাদের মামুন ও ক্রাইম রিপোর্টার অপরাধ বিচিত্রা এবং MA মোর্শেদ স্যার, আপনারা জানেন এই BGO খুব বড় একটি সংগঠন সাংবাদিকদের, এটারও দায়িত্বপ্রাপ্ত, এবং মামুন তারই বলা যায় সেকেন্ড ইন কমান্ড। তো আমি খুব আশাবাদী যে মামুন যেহেতু আমাদের এই কমিটিতে আছে, অপরাধ বিচিত্রা আমাদের এই কমিটিতে আছে, তো আশা করি যে মামুনের অপরাধ বিচিত্রা আমাদের এই পথ চলার সাথে হবে। তো এই পর্যায়ে আমাকে দেখে যাবে না। দর্শক মন্ডলী, এতক্ষণ সবাই কথা বললো, ভূতের বাড়ির ভূত সে বড় অদ্ভুত। ভূতের বাড়ির ভূত যদি হয় ভূত ছাড়ানোর ওঝা, সেই ভূত কি তাড়ান কি এতই কি সোজা? সেই ভূতের বাড়ির ভূত যারা হয়ে ভূত ছাড়ানোর ওঝা হয়েছে, তাদের বিরুদ্ধে এবার আমার ইদি আমিন আপুর অভিযান। ইনশাআল্লাহ আমি নিজেও একজন মিথ্যা মামলার আসামি। আমি একটি ভেজাল ওষুধ কোম্পানি ধরেছিলাম, বাড়িওয়ালা আমাকে বলেছে, এলাকাবাসী বলেছে, আজকে যে বাড়িওয়ালা এবং এলাকাবাসী সবাই সে মামলার আসামি। ওই ভেজাল ওষুধ কোম্পানি সেই রাতেই চলে যে ডাকাতি মামলা দিয়ে সবাইকে আজকে হয়রানি করতেছে পুলিশ। তো যেই কর্মকর্তা এই দায়িত্বটা নিয়েছেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি করেছেন? আমি ইদি আমিন আপুর বিগত সময়ে মুগদা, কিংবা সবুজবাগ, বাসাবো, ভূমিদস্যু
এই যে আমার এক ভাই বললো পল্টন মতিঝিল বললো তো ঢাকা সিটি এই ডেটেই কথা বলি, ভূমিদস্যু, মানব পাচারকারী, টিচিং, কিশোর গ্যাং, সিরিজ চোর, করিমবেল ডাকাত, সিনজি অটোরিক্সা চোর, মেনহলের ঢাকনা চোর পর্যন্ত আমি ধরে আমি আইনের আওতায় এনেছিলাম, আমি নিউজ করেছিলাম, কিন্তু আমি সেই মিথ্যা মামলার আসামি। তো সবাই সেই মিথ্যা মামলা যেন প্রতিকার করতে পারে একত্রিতভাবে সেই পথ চলা নিয়ে আমরা হাজির হচ্ছি ইনশাল্লাহ। চোখ রাখবেন, আমরা অতি শীঘ্রই এই সেমিনারের ব্যাপারে আমরা আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম। কণ্ঠ খুব অল্প সময়ে খুব জনপ্রিয় একটি অনলাইন পোর্টাল বিকে বাংলা। বিকে বাংলার একজন এডিটর নাম ইমাম হোসেন। তো ইমাম হোসেনকে বলতে চাই, ইমাম হোসেন কিরকম আছো? জি ভালো আছি। এই যে মিথ্যা মামলার ব্যাপারে যে আমরা কাজ করব, তো আমরা তো কাজ করলে ভিডিও এডিটর হিসেবে তোমাকে লাগবে, তুমি কি এটা ফ্রি করে দিবা এই এডিটিংটা? হ্যাঁ, এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা, এর কারণে আমি ভিডিও এডিটটা ফ্রি করে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু সবাই তালি হয়ে যাক। মানবতার কল্যাণে এটা আমি ফ্রি করব। আর এই মিথ্যা অপবাদ, এটা যে কত বড় ভয়ঙ্কর এবং কত বড় জঘন্যতম কাজ, এটা যারা করে, যাদের উপর গেছে তারাই বোঝে। জি দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আমাদের এই ছোট পরিসরে আমাদের যতটুকু আলোচনা হলো মিথ্যা মামলার হয়রানির ব্যাপারে একটি সেমিনার, তো আমরা সবাইকে পেয়েছি, এটা আমাদের আশার আলো যে এটা একটু ভালো কাজ। আমরা মিথ্যা মামলার মামলাটাকে সংশোধন করার জন্য যাদের সাথে কাজ করব, যাতে এই আমাদেরকে যারা মিথ্যা মামলা ভুক্তভোগী তারা যেন এই ধরনের কোনো হয়রানিমূলক না হয় আর কি, সে ব্যাপারে সহযোগিতা। ধন্যবাদ তোমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বলতে পারছো, আলহামদুলিল্লাহ। এখন আমি যাকে প্রশ্ন করব সে হলো আমাদের আলামিন, এলাকার প্রতিবাদ যুবক। বিগত সময়ে আমি দেখেছি ও কোনো হামুলিক টামুলিক মানে নাই, ও যারে পাইছে অন্যায় দেখছে লাফায় পড়ছে। আলামিন কিরকম আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আলামিন গাজী, আমি একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আইবির স্টুডেন্ট, এমআইটিভির ছাত্র। আমি পারিপার্শ্বিক আমাদের পরিবেশ দেখতেছি, তো এইখানে অনেক ধরনের অরাজকতা চলে আসছে বা মিথ্যা মামলার ইস্যুটা অনেক বেশিভাবে চলে আসছে, কারণ দুর্নীতি, করাপশন, এটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। যেমন একটু আগে বললো আমাদের ভাইরাসটা কোন টাইপের ভাইরাস, আমাদের পুলিশ এর সাথে, প্রশাসনের সাথে জড়িত। দেখেন 75 বছর বয়স্ক একজন আইডিয়াল স্কুলের টিচার কি চিন্তাই করতে পারে? আর একজন আয়ু কিভাবে মামলাটা লিখতে পারে, বা তার কি সাধারণ কমন সেন্স নাই? তার কি একটা সাধারণ কমন সেন্স নাই? ব্যাপার সেন্স হিউম্যান সেন্সে একটা ইথিক্স থাকে। সবার আগে মানুষের ইথিক্স থাকতো, তাহলে তো নীতি না থাকলে তো সে মানুষ থাকে না। মানুষ এই যে এগুলো হলো মনুষ্যত্বের বাইরে, মনুষ্যত্বের বাইরে একটা জগৎ। এই টাইপের কিছু লোক আছে, এদের বিরুদ্ধে আমাদের শক্তভাবে আমরা আমাদের প্রতিরোধ বজায় রাখবো ইনশাআল্লাহ। সামনে একটা ভালো কিছু হবে আমাদের সহযোগিতা। আমাদের ইদিয়ামিন অ্যাপোলো সাহেব, উনি সেক্রেটারি সাহেব, উনি একটা ভালো ভূমিকার রোল প্লে করবে, এটা আমরা আশাবাদী। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের আরেক ভাই আপনার পরিচয়টা দিয়ে কথা বলবেন। মোহাম্মদ আরিফ হোসেন পথিক। যাই হোক, পথিক ভাই হিসেবে আমি এটাই বলতে চাই যে আমিও একজন মিথ্যা মামলার ভুক্তভোগী। সেটা দেখা গেছে আমার পারিবারিক ব্যাপারে হোক কিংবা পলিটিক্যাল হোক বা যে করে হোক, একজন আয়ু কিংবা একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে সে মিথ্যা মামলাটা নিতে পারে। সে একজন বাদী কিংবা বিবাদী তাদের না দেখে একটা মামলা নিয়ে নিল, একজন মানুষ হয়রানি হয়ে গেল, জেল খাটলো। লিসেন, তো এটা কোনো এটা আমার মানবাধিকারের লঙ্ঘন, লঙ্ঘিত, বড় গুরুতর লঙ্ঘন বলা যায়। আমরা বলতে চাই যে আমি না, আমার মতো এই দেশটা বাংলাদেশ, আমাদের এই দেশ সোনার বাংলাদেশ, সোনার মতো ঘুরতে চাই। যেমন আমি রাস্তাতে হাঁটলে যদি আমি একটা চিপস খাই, যদি রাস্তায় ফালাই দিই, সেটাতে আমি নিজেই নোংরা করলাম। সো আমি চিপসটা যদি একটা ডাস্টবিনে ফেলাই, তাহলে কি হলো? গুড পারসন। তো আমার দেশটা আমি যদি ভালোবাসি, এভাবে সবাইকে আগে নিজেরাই সচেতন করতে হবে, আগে থেকে জাগ্রত থাকতে হবে। জি, তো আগে থেকে যদি আমরা জাগ্রত থাকি, তাহলে এইভাবে প্রতারিত যে লোকগুলা, তাদেরকে আমরা যদি তুলে আনতে পারি, তাদের ভিতরে উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই আছে এবং হয়রানি থেকে মুক্ত পাবে। বলতে পারি যেমন যে অপরাধকে আমরা ঘিরে ধরি, অপরাধীকে নয়, তাকে সুযোগ দেওয়া হোক।
তো আমরা অপরাধ করেই নেই, তারপরে অপরাধী আবার শাস্তি ভোগ করলাম, তাহলে কিসের দেশ এটা? দর্শক মন্ডলী, সেই হিসেবে আমি বলতে চাই, এই কথা উঠলে সারাদিনই বলতে শেষ হবে না। সেই হিসেবে বলতে চাই যে একজন দেশের নাগরিক হিসেবে, যে একজন সেটা অপরাধ হোক আর অপরাধের বাইরে হোক, আমাকে না, এই দেশের মানুষকে সত্য বলার সুযোগ দেওয়া হোক, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি